নিজেদেরকে নিয়ে গর্ব করেন, অহংকার করেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার দ্বীন শেখার জন্য এভাবে বসে। সুতরাং এই মহান পুরস্কার, এই মহান প্রতিদান, এই মহান পুরস্কার এবং এই মহান প্রতিদান দুনিয়ার যে কোনো পুরস্কার কিংবা প্রতিদানের সাথে তুলনা করার মতো নয়। এই জন্যই আপনি যদি কিছুটা সময় ধৈর্য ধারণ করে বসে আছেন, মনে করবেন না যে আমার সময়টা মনে হয় এমনিই চলে গেল। এমন 4টা মহান পুরস্কার আপনি যার মানে প্রাপ্ত হবেন, যা দুনিয়ার কোনো পুরস্কারের সাথে তুলনা করার মতো নয়। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, পবিত্র মাহে রমাদান অতি নিকটবর্তী। এই মাহে রমাদান এমন এক মহা মূল্যবান মেহমান, এমন সম্মানিত এবং মর্যাদাবান মেহমান, যার থেকে সম্মানিত এবং মর্যাদাবান মেহমান পৃথিবীতে আর নাই। যেই মেহমানের আগমন আল্লাহ তাআলা এমনভাবে করে দিয়েছেন, আপনার সাপোজ মনে করেন যদি আপনাদের এই কোম্পানিতে কোনো দেশের প্রেসিডেন্ট আসে অথবা কোনো মন্ত্রী আসে, দেখা যাবে 2 মাস 3 মাস আগে থেকেই প্রস্তুতি। এই রাস্তাগুলোকে আপনার চুন টুন দিয়ে সাজানো হবে, গাছের নিচে চুন দেওয়া হবে, নতুন করে সিকিউরিটি আসবে, তারা রেকি করতে থাকবে আশপাশে, যেহেতু প্রেসিডেন্ট আসবে 2 মাস 3 মাস আগ থেকে। আর যদি দেখা যায় যে সেখানে সাপোজ মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট আসবে অথবা ফ্রান্সের প্রেসিডেন্ট আসবে এই কোম্পানিতে, তাহলে কি করবেন? 2 মাস নয়, 1 বছর আগ থেকে প্রস্তুতি। এখান থেকে এয়ারপোর্টের রাস্তা আগে থেকে সব রেডি করা, রাস্তার 2 ধারে আপনার নতুন নতুন গাছ লাগানো সারিবদ্ধ করে, এরপর সিকিউরিটি একেবারে 6 মাস আগ থেকে চতুর্দিকে সিকিউরিটি সেটিং করা। সব কিছুর আয়োজন কি জন্য? ব্রিটেনের প্রেসিডেন্ট আসবে, প্রাইম মিনিস্টার আসবে এখানে। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, একটু বুঝতে হবে আমাদেরকে রমাদান কত বড় মেহমান। এটা যদি আমরা বুঝতাম, সালাফগণ বুঝতেন, সাহাবীরা বুঝতেন, যার জন্য রমাদান আসার পূর্বে 6 মাস আগ থেকে অপেক্ষায় থাকতেন কবে রমজান আসবে। 6 মাস আগ থেকে। আমাদের সামনে কয়দিন বাকি? আজকের অলরেডি 7 তারিখ হয়ে গেছে শাবানের, নাকি 8 তারিখ? 8 তারিখ। 8 তারিখ হয়ে গেলে অলরেডি 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে শাবানের, মানে 1 মাসও বাকি নাই। কিন্তু এখনো আমাদের প্রস্তুতি নাই। কারণ কি? কারণ আমরা দুনিয়ার মেহমানদেরকে যেভাবে মূল্যায়ন করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেহমান আমাদের সামনে আসতেছে সেই মেহমানের মূল্যায়ন আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে আমাদের প্রস্তুতি ওরকম থাকতো। প্রিয় ভাইয়েরা, সেই রমাদান আমাদের অতি নিকটবর্তী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার পূর্বেই সাহাবাদেরকে সুসংবাদ দিতেন, জাকুম শাহরুন মুবারক, তোমাদের কাছে আসছে বরকতময় মাস, বরকতে ভরা একটি মাস। এমন রহমত, কল্যাণ এবং বরকতে ভরা দ্বিতীয় কোনো মাস নাই, যেই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই রহমত, বরকত এবং কল্যাণ দিয়ে ভরা। আল্লাহ তাআলার দয়া, সওয়াব, জাহান্নাম থেকে মুক্তি, অসংখ্য অগণিত কল্যাণ দিয়ে ভরপুর এমন কোনো মাস আর খুঁজে পাবেন না সারা বছর। আমরা সেই মহামূল্যবান, মহাসম্মানিত, মহামর্যাদাবান মাসের জন্য কতটা প্রস্তুত? বরং অনেক সময় দেখা যায় আমাদের প্রস্তুতি অনেক দুর্বল। এমনকি অনেক সময় আমাদের ভিতরে একটা কষ্ট ভাব, ভিতরে একটা বিরক্তি ভাব। মানে কি? মানে এত কষ্টের মাস আবার আসতে আসে, সারাদিন না খেয়ে থাকতে হবে, কি যে কষ্ট, নাস্তা করা যাবে না, দিনের বেলা চা খাওয়া যাবে না, পানি খাওয়া যাবে না, কি একটা কষ্ট। মানে আগে থেকেই কষ্ট অনুভব শুরু করে দিই আমরা। যেটা উচিত ছিল অধীর আগ্রহে অপেক্ষা, হয়ে যাচ্ছে উল্টাটা। কারণ মূল্যায়ন বুঝি না আমরা। এটা কত মূল্যবান মাস, যদি মূল্য বুঝতাম, যদি তার মর্যাদা বুঝতাম, যদি তার সম্মান বুঝতাম, তাহলে আমাদের বিরক্তি তো দূরের কথা, অধীর আগ্রহে অপেক্ষায় থাকতাম কবে রমাদান হাজির হবে। আমাদের অনেকেরই জীবনে 40টা রমজান চলে গেছে, অনেকের জীবনে 50 রমজান বিদায় নিয়েছে, 30 রমাদান চলে গেছে। কিন্তু গতানুগতিকভাবে আমরা রমাদানকে ওয়েলকাম করি,
গতানুগতিকভাবে রমাদানকে বিদায় দেই, আমাদের নিজেদের জীবনে কোনো পরিবর্তন আসে না, পরিবর্তন করি না, কারণ রমাদানের মূল্যায়ন আমরা বুঝি না। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এই শাবান মাস এটি হচ্ছে রমাদানকে ওয়েলকাম করার প্রস্তুতি নেওয়ার মাস, রমাদানকে স্বাগতম জানানোর প্রস্তুতি নেওয়ার মাস হচ্ছে এই শাবান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে যেই কাজগুলো করতেন, আজকে আমরা অনেকেই বেমালুম ভুলে যাই, স্মরণ করি না, জানারও চেষ্টা করি না। এই যে ইলম অর্জনের গুরুত্ব কেন বেশি? কারণ আপনার ভিতরে যদি ইলম থাকতো বা আমার ভিতরে যদি ইলম থাকতো, যদি বুঝতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কী করতেন, সেই কাজগুলো করার জন্য আমি আগ্রহী হতাম, আমি চেষ্টা করতাম। আমরা সবাই বলি আমরা রাসূলের মহব্বত বা রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি, রাসূলের প্রেমিক, রাসূলকে আমরা অনেক বেশি রেসপেক্ট করি, কিন্তু তার সুন্নতের খবর নাই। শাবান মাস আসলো, আজকে 8 দিন হয়ে গেল, কিন্তু আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই 8 দিনে রাসূলের সুন্নত কয়জনে পালন করেছি, দেখা যাবে উত্তর আসবে খুবই কম। শাবান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতগুলো, সেই সুন্নতগুলো আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব, সংক্ষিপ্ত আকারে। প্রিয় ভাইয়েরা, শাবান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতেন, সেটা জানা এবং পালন করা, মেনে চলা, এটা ছিল আমাদের সবার আগে দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমরা জানারও চেষ্টা করি না, মানা তো নাই। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখি যা আর অন্য কোনো মাসে দেখি না। মানে এটা কি জন্য, কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাহরুন, এটা এমন একটি মাস, ইয়াগফালুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, রজব এবং রমাদানের মাঝখানের মাস, অধিকাংশ মানুষ যেই মাস উদাসীন থাকে, গাফিল থাকে, খবর থাকে না, যেমনটি আমাদের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন গাফিল থাকে? বাইনা রজব ও রমাদান, রজব এবং রমাদান দুইটা গুরুত্বপূর্ণ মাস। রজব হচ্ছে একটি সম্মানিত মাস, যেই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, যেই মাসের রোজা অনেক বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়, অনেক মর্যাদাপূর্ণ। তো রজবকে মানুষ গুরুত্ব দেয়। আবার রমাদান আসলে রমাদানের রোজা রাখে, রমাদানের ইবাদত করে, কিন্তু মাঝখানে শাবান মাসকে ভুলে যায়। এই 2 মাসের মাঝখানে যে আর একটা মাস শাবান মাস, সেটা যে কত মূল্যবান, কত মর্যাদা সম্পন্ন, এটা মানুষ ভুলে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা শাহরুন ইয়াগফালুন নাসু আনহু বাইনা রজব ও রমাদান, এটা এমন একটা মাস যা রজব এবং রমাদানের মাঝখানে, কিন্তু অনেক মানুষ ভুলে যায়, গাফিল থাকে এই মাসের কথা। তারপরে বলেছেন, অহুয়া শাহরুন তুরদুল আমালু ইলা রাব্বিল আলামিন, ওটা এমন একটা মাস যেই মাসে বান্দাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আপনি যে আমল করবেন এই শাবান মাসে, আল্লাহ তাআলার কাছে আপনার আমলগুলো নিয়ে ফেরেশতারা জমা দিবেন, আল্লাহ তাআলার কাছে পেশ করবেন আপনি কি আমল করতেছেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইম, আর আমি ভালোবাসি, আমি পছন্দ করি, আমি মহব্বত করি এই মাসে আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে এই অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। আমি এটা চাই, আল্লাহর কাছে আমার আমলগুলো এই অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। যেহেতু এই মাসে আল্লাহর কাছে আমল পেশ করা হয় বান্দার, আমার আমলও তো পেশ করা হবে। আমি চাই যে আল্লাহর কাছে আমার আমলগুলো এই অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। তাহলে এই মাসে আপনার আমলগুলো পেশ করা হচ্ছে আল্লাহ তাআলার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই 8 দিন চলে গেল, আপনাদের অনেকেই হয়তো বা এখন পর্যন্ত একটা রোজাও রাখেননি। 2-1 দিন রাখতে পারেন, অধিকাংশই দেখা যাবে খবর নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অধিকাংশ মানুষ গাফিল থাকে, খবর থাকে না।
আরেকটি হাদিসে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তুন ইল্লা ফি রমাদান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ব্যতীত আর কোনো মাস পরিপূর্ণ রোজা রাখতে দেখিনি। ওমা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। আর আমি সবচেয়ে বেশি, মানে রমাদানের পরে সবচেয়ে বেশি তাকে রোজা রাখতে দেখেছি এই শাবান মাসে। তাহলে রমাদানের পরে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এই শাবান মাসে। আমরা ভুলে গিয়েছি, খবর নাই। আপনার জীবনে 40 বছর চলে গেল, 50 বছর চলে গেল, 60 বছর চলে গেল, এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতটি এখন পর্যন্ত পালন করার সুযোগ পেলেন না। কবে সুযোগটা গ্রহণ করবেন? কবে শুরু করবেন এই সুন্নত? 40 বছর জীবন থেকে হারিয়ে গেল। এই উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70। আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবিন, আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70। এটা গড় বয়স। এই উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70। আপনার জীবন থেকে 50 বছর হারিয়ে গেল, 40 বছর হারিয়ে গেল, এখন পর্যন্ত শাবান মাসে, মানে রমাদানের পূর্বের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলো করতেন এখন পর্যন্ত আপনি শুরুই করেন নাই। কবে শুরু করবেন? রাসূলকে আমরা মহব্বত করি, রাসূলকে আমরা ভালোবাসি, রাসূলকে অনেক বেশি রেসপেক্ট করি। প্রমাণ কি? শুধু মুখে মুখে? বাস্তবতা একটু ব্যতিক্রম। প্রিয় ভাইয়েরা, আমাদের জীবন তো থেমে যাবে একদিন, হারিয়ে যাব আমরা একদিন, স্টপ হয়ে যাবে জীবনের সমস্ত প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, বাজেট, সময়সূচি। আমাদের প্রত্যেকের ভিতরে কিছু তো পরিকল্পনা থাকে, প্ল্যান থাকে। সাপোজ আমরা সবাই প্রবাসে আছি, আপনার প্ল্যানগুলো যদি জিজ্ঞেস করা হয়, আপনার ভিতরে একটা সাজানো গোছানো প্ল্যান আছে, পরিকল্পনা আছে। আমি 30 বছর বিদেশ করব, 20 বছর বিদেশ করব, 40 বছর বিদেশ করব। কি করব? এই সময়টা আমি ফ্যামিলিকে হেল্প করব, অর্থনৈতিক হেল্প। আমি ছোট্ট একটা বাড়ি করব, একটু জমি কিনব, 2-4টা দোকান করব, ভবিষ্যতের জন্য আয়ের একটা ব্যবস্থা করব। এরপর আমি বিদায় নিয়ে চলে যাব। এটা হচ্ছে আপনার পরিকল্পনা। আপনার এই পরিকল্পনা, এটা বাস্তব হতেও পারে, নাও হতে পারে। বাস্তবায়ন আপনি করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু যদি বাস্তবায়ন করেনও, কি হবে? আপনি 20 বছর 30 বছর থাকলেন সৌদি আরবে, চলে গেলেন, মোটামুটি আপনার পরিকল্পনা বাস্তবায়ন করলেন। আপনার বয়স হয়ে গেল 60 বছর অথবা 70 বছর, মালাকুল মউত হাজির। আপনার এই সমস্ত পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম, বাজেট সব ওখানেই শেষ। শুরু হলো আপনার অনাদি অনন্তকালের জীবন, কিন্তু পরিকল্পনা নাই। মানে অনাদি অনন্তকালের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ, পুঁজি সংগ্রহ, সেই জীবনে জান্নাতের উচ্চ মাকাম পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য, বেশি বেশি প্রতিদান এবং পুরস্কার লাভের আশায় কোনো পরিকল্পনা নাই। সমস্ত পরিকল্পনা এই 60 থেকে 70। আপনি 50 বছর পরে দেশে গেলেন, বাকি ছিলেন মাত্র 5 বছর, আপনার এই সমস্ত পরিকল্পনা ওখানেই শেষ, ডিসমিস। শুরু হলো অনাদি অনন্তকালের যাত্রা, শুরু হলো স্থায়ী জীবনের সূচনা, কিন্তু কিছুই নাই আপনার কাছে, কারণ কিছু সংগ্রহ করেন নাই। কেন সংগ্রহ করেন না? আগে থেকে পরিকল্পনা করেন নাই। আমাদের সমস্ত পরিকল্পনা এই খণ্ডকালীন জীবনের জন্য। প্রিয় ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করতে হবে। আমরা প্রতি বছর এই কথাগুলো শুনি, কিন্তু ভুলে যাই। শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়, শয়তান আমাদেরকে ডিলিট করে দেয়। অনাদি অনন্তকালের জীবনের কথা, পরিকল্পনার কথা, বাজেট করা এবং পুঁজি সংগ্রহের বিষয়গুলো আমাদের মাথা থেকে আউট করে দেয় শয়তান, যার জন্য আমাদের সব আয়োজন হচ্ছে এই খণ্ডকালীন জীবনের জন্য। যদি সেটা না হতো, তাহলে এই যে শাবান মাস এভাবে কাটতো না। কতগুলো শাবান চলে গেল জীবনে, এখন পর্যন্ত সুন্নতি আমলটাই করতে পারলাম না। এরপর আরেকটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সেটাও সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। তিনি পুরো শাবান মাসটাই রোজা রাখতেন। তবে এর ব্যাখ্যা হচ্ছে আইজুল্লাহ, অর্থাৎ শাবানের অধিকাংশ সময় রোজা রাখতেন, অর্থাৎ 2-1টা বাদ দিতেন, আর পুরো মাসটাই রোজা রাখতেন। আর সেখানে দেখা যায়
পুরা শাবান মাস মিলে আমাদেরকে 2-3টা রোজা রাখাও সম্ভব হয় না। আমরা যদি বলি কেন পারি না, উত্তর হবে কি আমি ডিউটি করি। আপনি ডিউটি করেন, রমজান মাসেও তো ডিউটি করেন, তারপরে কেন রাখেন? কারণ ওটা আল্লাহ বাধ্য করেছেন, রাখতেই হবে। আর শাবান মাস কেন করেন না? কারণ আল্লাহ বাধ্য করেন নাই। অথচ যেটা আল্লাহ বাধ্য করেন নাই সেটা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক প্রিয়। কারণ কি? আল্লাহ বাধ্য করেন নাই, তারপরও আল্লাহকে খুশি করার জন্য আপনি করতেছেন। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসেবে আপনি পালন করতেছেন। একটু মিলাই দেখেন, এই যে দিনগুলো যাচ্ছে, কত ছোট দিন। একদিকে শীত মানে ঠান্ডা, আর একদিকে সময় খুবই শর্ট, মানে ফজর থেকে মাগরিব পর্যন্ত একদিকে পরিবেশ ঠান্ডা, আর একদিকে সময়ও শর্ট। আপনি যদি এই রোজাগুলো রাখতেন, আপনার মনেই হবে না যে আপনি রোজা রাখছেন। তারপর আমরা রাখি না, কারণ পরিকল্পনা নাই, ইচ্ছা নাই, চলছে এভাবে আমাদের জীবন। সমস্ত পরিকল্পনা দুনিয়াকে সাজাবার জন্য, অথচ সব কিছুই আপনার জন্য কাজে আসবে না। মানুষ যা কিছু করে দুনিয়ার জীবনে, কবর পর্যন্ত 3টা জিনিস যায়, 2টো ফেরত আসে, একটা তার সাথে থাকে। আপনার এই যে যত পরিকল্পনা, যত প্ল্যান, যত বাজেট, যা কিছু করেন না, মানুষের জীবনের সাথে 3টা জিনিস জড়িত। এই 3টাই তার কবর পর্যন্ত যায়, 2টো ফেরত আসে, একটা তার সাথে থাকে। ফেরত আসে কোনটা? তার আত্মীয় স্বজন সাথে যায় কবর দেওয়া পর্যন্ত, কিন্তু কবরে কেউ থাকে না তার সাথে, থাকে দিয়ে চলে আসে, বরং রাখার সাথে সাথে দূরত্ব ওঠার চেষ্টা করে। ভিতরে ভয় যে কেউ আবার আটকাই ধরে কিনা, পাও ধরিয়ে বসে কিনা, মানে কবর ঢুকতে অনেকে ভয় পায়। দেখবেন বাবার লাশ সন্তান নিতে অনেক সময় ভয় পায়, অন্যদেরকে দিয়ে নামায়, মানে ভয়, একটা ভয় কাজ করে যে কেউ আর যদি পাও ধরে বসে। আসলে তো কেউ ধরে বসবে না, কিন্তু একটা আতঙ্ক কাজ করে। তাহলে আপনার আত্মীয় স্বজন আপনার সাথে গেল, কিন্তু কেউ আপনার সাথে থাকলো না। যাদের জন্য আপনার জীবনটা পানি পানি করে মাথার ঘাম পায়ে ফেলে এই যে বিদেশে পড়ে আছেন, প্রবাসে পড়ে আছেন, আপনার সন্তানের জন্যই তো, আপনার স্ত্রীর জন্যই তো, আপনার মায়ের জন্যই তো, আপনার বাবার জন্যই তো, কিন্তু কেউ আপনার সাথে থাকবে না। আপনি যা উপার্জন করতেছেন সব ওরা ভোগ করবে, কিন্তু আপনার সাথে থাকবে না, আপনাকে ছেড়ে চলে আসবে। এমন কি শুধু কবর নয়, আপনি যদি রাতের বেলা মারা যান, দেখবেন রাতে আপনার আশেপাশে কেউ নাই, মানে মৃত্যু লাশ ওদের আশেপাশে যাইতে ভয় পায়, কিছুই করবে না। আপনার এত মহব্বতের বাবা, এত সম্মানিত পিতা, আপনার সেই জন্মদাত্রী মাতা মারা গেছে, আপনি তার পাশে যেতে ভয় পাচ্ছেন। ঘরে রাখে না, বাহিরে রাখে, বাহিরে রেখে কোনো রকম একটু, মানে ঘরে তার পাশে থাকতে ভয় পাচ্ছে। একটু চিন্তা করে দেখুন তো কি একটা অবস্থা। তাহলে কবর পর্যন্ত 3টা জিনিস যায়, 2টো ফেরত আসে, একটা বাকি থাকে। তার মধ্যে একটা ফেরত আসলো আপনার আত্মীয় স্বজন, 2 নম্বর ফেরত আসে আপনি যা কিছু কামাই করছেন সেগুলো, আপনার সাথে কিছু দিয়ে দেবে না। কেউ বলবে না যে আপনি এত কষ্ট করে এই যে প্রবাসে পড়ে আছেন, সৌদি আরবে পড়ে আছেন, বাংলাদেশ ছেড়ে 5000 কিলোমিটার দূরে, সন্তানের মুখ দেখতে পারেন না, স্ত্রীকে দেখেন 5 বছর পর, 3 বছর পর, 7 বছর পর। এই কষ্টগুলো তো ওদের জন্যই করেন, কিন্তু এই যা কিছু উপার্জন করেছেন, আপনার যখনই মালাকুল মউত হাজির, যখনই আপনাকে কবরে রাখা হলো, একটা টাকাও এক্সট্রা আপনাকে দিবে না। বলবে না যে কিছুদিন তুমি আমার এই টাকা পয়সা নিয়ে যাও, কিছু ওখানে ভোগটোগ করো। এটা কিছু ধর্মে আছে, এগুলো খ্রিস্টান ধর্মে, অন্যান্য ধর্মে এরকম আছে, মারা যাওয়ার পরে কিছু দিয়ে দেয়, মানে ওদের ভাবসাব যে কিছুদিন চলবে, কিছু খাবার, কিছু চা মুড়ি এগুলো দিয়ে দেয়, ভালো ভালো খাবার দিয়ে দেয়, যে এখন আপাতত কিছুদিন পরে তো নষ্ট হয়ে যাবে, অন্তত সপ্তাহখানে যাতে খাইতে পারে, ওদের বিশ্বাস অনুযায়ী। এরা তো কুফরি বিশ্বাস, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি যখন মারা গেলেন, এই যে যাদের জন্য কষ্ট করলেন, প্রবাসে পড়ে থাকলেন, সন্তানের মুখ দেখেন না, স্ত্রীর মুখ দেখেন না, 3 বছর পরে পরে গিয়ে 2 মাস থাকেন, 1 মাস থাকেন, আর পুরোটা জীবনীভাবে কাটাই দিলেন, যাদের জন্য একটা টাকাও এক্সট্রা আপনাকে দিবে না, বরং আপনার চোখ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার রেখে যাওয়া সম্পদগুলো নিয়ে মারামারি। কে বাড়ি দখল করবে, কে দোকান দখল করবে, কে আপনার ব্যবসা প্রতিষ্ঠান দখল করবে,
কে পুকুর নিবে, কে ঘর নিবে, এজন্য সবাই মারামারি। এমনকি বাবা যখন বুড়া হয়ে যায়, হুশবুস কমে যায়, চোখে দেখে কম, তখন আপনার ওই সাব রেজিস্ট্রার নিয়ে এসে কন্ট্যাক্ট করে, বাবা সিগনেচার করো। বাপ জানে না, বুঝেও না, অন্ধ অন্ধ, দেখেও না তো কিছু, সিগনেচার করে দেয়। মানে সিগনেচার করে দিছে কিসের উপরে? অমুক সন্তানের সব দিয়ে দিছে, মারা যাওয়ার আগেই। এরকম ঘটনা অহরহ ঘটে। মারা যাওয়ার আগেই অনেকে এইভাবে কুক্ষিগত করে। আবার এটা যেটা হয়ও না, তাদের ক্ষেত্রেও কি ঘটে? কবরে রাখার সাথে সাথে আপনার সম্পদগুলো নিয়ে কারাকারি, কে কোনটা নিবে, কে ভালোটা নিবে, কে দামি সম্পদ গ্রহণ করবে। তাহলে একটু বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন, আপনি যে জন্য আপনার রবকে ভুলে গিয়েছেন, আপনি যেই কারণে এই মহামূল্যবান সময়গুলোকে কাজে লাগাননি, রোজা রাখতে ইচ্ছা হয়নি, মনে করেছেন উপার্জন করতে হবে, ওভারটাইম করতে হবে, বেশি বেশি উপার্জন করতে হবে, তারা কি করলো? আপনার চোখ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এগুলো সব ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত, আপনার জন্য কিছুই করবে না। এমনকি অনেকে দান সৎকাও করে না। কিছু পদ্ধতি আছে, বেদাতি পদ্ধতি, মিলাদ টিলাদ, ওগুলোতে তো সওয়াব নাই, ওগুলো ফাও। কিন্তু আপনার জন্য যেটা লাভজনক হতো কিছু দান সৎকা করা, সেটাও করে না। চিন্তা করে ওটা মারা গেছে, এখন আর এর পিছনে খরচ করে কি লাভ, যা আছে আমরা ভাগ বাটোয়ারা করি। তাহলে আপনার লাভের জন্য একটু দান সৎকাও করে না, অথচ আপনি তাদের জন্য গোটা জীবন পার করে দিলেন। আর নিজের জন্য যা প্রয়োজন ছিল সেক্ষেত্রে আমরা গাফিল, উদাসীন। যেমনটি এই যে শাবান মাস, আমরা কতটা উদাসীন, এতটাই ব্যস্ত দুনিয়া নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম মহামূল্যবান একটি সুন্নত পালন করতে আগ্রহী নই। যদি হতাম তাহলে জীবনের 40টি বছর এভাবে কেটে যেত না, এভাবে হারিয়ে যেত না। ওই যে বললাম 3টা জিনিস কবর পর্যন্ত যায়, 2টো ফেরত আসে, এটা হাদিস। আপনার আত্মীয়স্বজন ফেরত আসলো, আপনার সম্পদও ফেরত আসলো, আপনাকে সাথে দিবে না কিছুই। একটা জিনিস আপনার সাথে থাকবে, যেটা আপনি করতে রাজি না, যেটা আমরা করতে রাজি না, অথবা যেটা আমরা করি না, আগ্রহ নাই, সে একটা কি? সেটাই হচ্ছে নেক আমল। সেটাই হচ্ছে নেক আমল, ওটাই আপনার পুঁজি। দুনিয়াতে যত উপার্জন করেন, কিয়ামতের দিন কিছুই পাবেন না, পাবেন শুধু যেটা আমল করবেন। কিয়ামত তো দূরের কথা, কবর থেকেই আপনার কিছুই নেই সাথে, আপনার পুঁজি ওই একটাই যা আপনি আমল করেছেন। প্রিয় ভাইয়েরা, এ কারণে আমাদের এই বাস্তবতার সাথে একটু মিলাই দেখতে হবে। এটা শুধু ওয়াজের জন্য বলা হচ্ছে না, একটু বাস্তবতার সাথে মিলাই দেখুন। জীবনটা হারিয়ে যাচ্ছে, নির্দিষ্ট সময় চলে আসবে, সময় দেওয়া হবে না দুনিয়াতে বেঁচে থাকার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের সময় ঘনিয়ে আসবে, একটি মুহূর্ত দেরি করা হবে না, একটি মুহূর্ত আগেও নেওয়া হবে না। মালাকুল মউত যখন চলে আসবে, আপনাকে সময় দেওয়া হবে না এখানে আর কিছুক্ষণ থাকার জন্য। তাহলে সেই আসল জীবনের জন্য, অনাদি অনন্তকাল স্থায়ী জীবন, যেই জীবনের সূচনা আছে, শেষ হবে না কোনো দিন, সেই জীবনের জন্য কোনো পুঁজি সংগ্রহে আমি আগ্রহী নই। সমস্ত কর্ম শুধু কোন রকম ফরজটা পালন করার জন্য মোটামুটি, অথচ এই নফল ইবাদতগুলো কিয়ামতের দিন আপনার কতটা প্রয়োজন সেটা দুনিয়াতে বুঝবেন না, কিয়ামতের দিন বুঝবেন। ফরজ ইবাদতের ঘাটতিগুলো আল্লাহ তাআলা নফল ইবাদত দিয়ে পূরণ করে দিবেন। কিন্তু ঘাটতি থাকলে, যদি পূরণ করার মতো নফল নাই থাকে, আপনি কি দিয়ে পূরণ করবেন? ফরজের ঘাটতি আপনি কি দিয়ে পূরণ করবেন যদি নফল নাই থাকলো? এ কারণেই নফলকে আপনি গুরুত্বহীন মনে করলে চলবে না। আবার আরেকটি বিষয় হচ্ছে, এই যে শাবান মাসে রোজার কথা বলা হচ্ছে, রোজার ফজিলত অন্য কোনো ইবাদতের সাথে তুলনীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা লিল্লাহি ইয়াওমান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে, একদিন রোজা রাখে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। একটা রোজা রাখবেন আল্লাহ তাআলার জন্য,
জাহান্নাম আপনার থেকে 70 বছর দূরে চলে যাবে। আর একটা রাখবেন আরো 70 বছর, মানে 120 বছর দূরে চলে গেল। আপনি আবার মনে করেন না যে 2-3 হাত দূরে গেলেই হবে, এত দরকার নেই আমার। মানে একটা রোজা রাখলে যেহেতু 70 বছর, সুতরাং একটার অর্ধেক রাখলেই হয়, অর্থাৎ 3-4 হাত দূরে গেলেই হবে, আর লাগবে না, আর দূরে যাওয়া লাগবে না। এটা চিন্তা করবেন। সেই ভয়ঙ্কর বিভীষিকাময় জাহান্নাম, যেটা মানুষ দেখতেও চাবে না, মানে চোখ দিয়ে দেখতেও চাবে না, এত ভয়ঙ্কর জাহান্নাম। লেলিহান শিখা, যা মানুষের কলিজা পর্যন্ত জ্বালিয়ে ছারখার করে দিবে, সেই জাহান্নাম আপনার থেকে প্রত্যেকটা রোজার বিনিময়ে 70 বছর দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। আর সেই রোজা রাখতে আমরা রাজি না। ইচ্ছা করলেই উপায় হয়। শাবান মাসের রোজার আরেকটি আপনার লাভের দিক হলো, আপনি যেমন একদিকে সুন্নত পালন করলেন, আর একদিকে সওয়াব হলো, আর একদিকে আপনার রমজানের জন্য অভ্যাস হয়ে গেল। আপনি শাবান মাসে তো একটানা রাখবেন না, ভেঙে ভেঙে রাখবেন। এই ভেঙে ভেঙে রাখার কারণে যেই অভ্যাসটা আপনার হয়ে গেছে, রমজান মাসে তো ভাঙার সুযোগ নাই। রমজান যখন শুরু হয়ে গেল, রোজা রাখা শুরু করলেন, দেখবেন কোনো কষ্টই হচ্ছে না। এই শাবান মাসের অভ্যাসের কারণে, শাবানের অভ্যাসের কারণে। তাহলে সব দিক থেকেই শাবান মাসে কিছু রোজা রাখা জরুরি। তবে রোজা রাখার ব্যাপারে কিছু নীতিমালা আছে। শেষের দিকে গিয়ে রমাদানের 1 দিন কিংবা 2 দিন আগে রোজা রাখা নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিসে তিনি বলছেন, মান সামা আল ইয়াওম আল্লাযী ইয়াশুক্কু ফীহি ফাকাদ আসা আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি সন্দেহের দিবসে রোজা রাখলো, সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলো। সন্দেহের দিবস কোনটা? 30 শাবান মাসের 30 দিন, ওটাকে সন্দেহের দিবস এই জন্য বলা হয়। হতে পারে শাবানের 30, হতে পারে রমজানের 1, এই দিন রোজা রাখা নিষেধ। তবে আরেকটি হাদিসে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকদ্দিমু রমাদানা বিয়াউমিন আও ইয়াউমাইনি, তোমরা রমাদানের 1 দিন কিংবা 2 দিন পূর্বে রোজা রাখবে না। ইল্লা মান কানা ইয়াসুমু, তবে যে ব্যক্তি আগে থেকে রোজা রাখতো, ফালিয়াসুমহু, সেই দিন রোজা রাখে। এর মানে কি? এর মানে হচ্ছে আপনার সাপ্তাহিক রোজা রাখার অভ্যাস আছে। সোমবার বৃহস্পতিবার আপনি রোজা রাখেন, শাবান মাসের 30 তারিখ সোমবার পড়ে গেছে, আপনি সেই হিসাবে রাখলেন, এটা আপনার জন্য বৈধ। বৃহস্পতিবার পড়ে গেছে শাবানের 30 তারিখ, আপনার নিয়মিত বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস আছে, সেই হিসাবে রাখলেন, এটা আপনার জন্য বৈধ। শাবান মাসের 30 তারিখে রোজা রাখার 3টা অবস্থা। একটা হলো রমাদানের সন্দেহ করে রোজা রাখা, মানে হইতে পারে রমাদান, সেই জন্য রাখা, এটা হারাম, যেটা পূর্বের হাদিস বলা হলো। মানে রমজানের আশা করে বা সন্দেহ করে যে হতে পারে রমজানের 1 তারিখ, এইটা মনে করে রমজান শাবানের 30 তারিখ রোজা রাখা হারাম। দ্বিতীয় হচ্ছে, আপনি আগে থেকে কোনো নফল রোজা রাখতেন, যেমন সোমবার বৃহস্পতিবার, শাবানের 30 তারিখ ওরকম হয়ে গেছে, সেই হিসাবে রাখছেন। অথবা আপনার কোনো কাজা রোজা রয়ে গেছে, গত রমজানে কাজা রোজা, কিংবা কোনো মানতের রোজা, কিংবা কাফফারার রোজা, সেই রোজাটা রাখলেন 30শে শাবান, এটাও জায়েজ, এটা বৈধ। 3 নম্বর, ওটা জায়েজ নাই, ওটা হচ্ছে নফল রোজা, মানে স্বাভাবিক, মানে শাবানের নফল রোজা হিসাবে 30 তারিখে রাখলেন, এটা জায়েজ নাই, এটা মাকরুহ। একটা হচ্ছে রমজানের সন্দেহ করে রাখা, ওটা হারাম। আর একটা হচ্ছে আগে থেকে রাখতেন সাপ্তাহিক রোজা, সেরকম ডেট পড়ে গেছে, সেটা রাখা বৈধ। আর একটা হচ্ছে আগের কোনো ফরজ রোজা আপনার কাজা ছিল, সেটা রাখছেন, সেটা জায়েজ। আর 3 নম্বর যেটা, শুধু নফলের নিয়তে রাখা, মানে শাবানের নফলের নিয়ত, এটা জায়েজ নাই, এটা মাকরুহ। প্রিয় ভাইরা, শাবান মাসের কিছু রোজা রাখার অভ্যাস করা উচিত। আর শাবান মাসের অভ্যাসের ভিতরে আপনি যদি সাপোজ শুক্রবারও রাখেন, যেমন শুক্রবার আপনার ছুটির দিন, আপনি রাখতে পারেন, এটা শুক্রবার হিসেবে রাখবেন না, এটা রাখবেন শাবানের একটা দিন হিসাবে। শাবানের যে কোনো দিনই রোজা রাখা বৈধতা আছে, শেষের 2 দিন বাদ দিয়ে। আবার শনিবার, সাপোজ শনিবার আপনার ডিউটি নাই, রোজা রেখে দিলেন, এটা শনিবার হিসাবে রাখেন না, এটা রাখছেন শাবান মাসের একটা দিন পেয়েছেন সুযোগ, সেই হিসাবে রাখলেন, এটা বৈধ। তবে শাবান মাসের অধিকাংশ সময় আপনি রোজা রাখেন নাই, সাপ্তাহিক রোজাও রাখেন নাই, সোম বৃহস্পতি, শুধুমাত্র 15 তারিখের জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন 15 তারিখে রাখবেন, কারণ ওটা শবে বরাত, দিনের বেলা রোজা, রাতের বেলা ইবাদত,
এবং দিনের বেলা হালুয়া রুটি বিলি করা, এইটা যদি করেন এটা আপনার জন্য বৈধ নয়, এটা নাজায়েজ, কারণ এটা বেদাত। শুধু শাবান মাসের 15 তারিখে শবে বরাত মনে করে রোজা রাখা, রাতের ইবাদত করা এবং দিনের বেলা হালুয়া রুটি বিলি করা, এগুলো সবই অবৈধ, এগুলোর পক্ষে কোনো দলিল নাই। কারণ শাবানের ব্যাপারে যে হাদিসটি আছে 15 তারিখের ব্যাপারে, সেটা মূলত আম একটি হাদিস। আন্নাল্লাহ মুত্তালিউন, আল্লাহ তাআলা নজর করেন তার বান্দাদের দিকে। এরপরে ইয়াগফিরু লিজামিই খালকিহি, তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। ইল্লা মুশরিক আও মুশাহিন, শুধু মুশরিক এবং যারা দ্বন্দ্ব সৃষ্টিকারী তাদেরকে ক্ষমা করেন না। এরকম একটা হাদিস আছে মোটামুটি গ্রহণযোগ্য শাবান মাসে 15 তারিখের ব্যাপারে। কিন্তু এটা দ্বারা কোনো ওই রাত্রে ইবাদত কিংবা পরের দিন রোজার কোনো বৈধতা নাই। বরং আল্লাহ তাআলা প্রত্যেক রাতে নাজিল হন, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। সুতরাং মোটামুটি শাবান মাসে আমরা যা করতে পারি অধিকাংশ সময় রোজা রাখা, কিন্তু শুধুমাত্র 15 তারিখে আপনি রোজা রাখবেন না। কিন্তু যদি এরকম রাখেন, যেমন একদিন রাখেন একদিন ভাঙেন, একদিন রাখেন একদিন ভাঙেন, সুযোগ পেয়েছেন সেই হিসাবে 15 তারিখে রাখলেন, 14 তারিখে রাখতে পারেন নাই 15 তারিখে রেখেছেন, আবার 16 তারিখে রাখতে পারেন নাই 17 তারিখে রেখেছেন, ওই রকম যদি রাখেন তাও বৈধ। কিন্তু আগে পরে কোনোটা বাদ দিয়ে শুধুমাত্র 15 তারিখে রাখবেন, এই সুযোগটা নাই। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, মোটামুটি শাবান মাসে করণীয় সম্পর্কে আমরা জানলাম, বর্জনীয় সম্পর্কে কিছু টাচ দিলাম। মোট কথা হচ্ছে, আমরা এই যত কথা বলা হলো সবগুলো আপনার কাছে গ্রহণযোগ্য হবে, আপনি গুরুত্ব দিবেন, আপনি পালন করার জন্য উদ্যোগী হবেন, চেষ্টা করবেন এবং পালন করবেন, যদি প্রথম দিকে যে কথাগুলো বলেছি সেটা আপনার মাথায় ঢোকে। সেটা কি? আপনি যে জন্য ইবাদতে ঘাটতি, মানে ইবাদত ঠিকমতো করেন না, ঠিকমতো আপনি ইবাদত করেন না, কারণ কি? আপনার উপার্জন করতে হবে, আপনার ওভারটাইম করতে হবে, আপনার ডিউটি করতে হবে, অতিরিক্ত উপার্জন করতে হবে। যদি বুঝেন আজকে আলোচনার প্রথম দিকে যে কথাগুলো বলেছে, এটা যদি বুঝেন, তাহলে দেখবেন আপনার কাছে ইবাদত মোটেই কষ্টকর হবে না, মোটেই বিরক্তিকর হবে না, বরং ইবাদত ভালোই লাগবে। কারণ যখন বুঝবেন ওটাই আপনার আসল, আর যা করেন এ সবই আপনার সন্তানদের নিজের জন্য নয়। আপনি যত উপার্জন করেন, আপনি বাড়ি করেছেন, ভোগ করবে আপনার ছেলে মেয়ে, আপনার নাতিপুতি। আপনি জমি কিনেছেন, ওগুলো ভোগ করবে আপনার ছেলে মেয়ে, আপনার নাতিপুতি। ওটা আপনি ভোগ করার সুযোগ পাবেন না। যখন সব কিছু কমপ্লিট করে দিবেন, তখন দেখবেন মালাকুল মউত হাজির। তাহলে ভোগ করবেন কখন? আর আপনার সাথে তো দিয়েও দেবে না। এর মানে হচ্ছে, আপনি যত কষ্ট করেন, যত উপার্জন করেন, এগুলো করা নিষেধ নয়, কিন্তু এটা করতে গিয়ে নিজের পুঁজি সংগ্রহ আমরা যেন ভুলে না যাই, আমরা যেন নিজের জন্য কিছু করতে ভুলে না যাই। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা আমাদের নিজেদের জন্য যত্নবান হই, অনাদি অনন্তকালের জীবনের জন্য, অনাদি অনন্তকালের জীবনের কল্যাণের জন্য, সুখের জন্য, মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাত লাভের জন্য নিজেদের জন্য পুঁজি সংগ্রহে উদ্যোগী হয়ে চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা মহব্বত এবং ভালোবাসা অর্জনের মাধ্যমে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের জীবনে মুক্তি অর্জনের যোগ্যতা তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আমাদের প্রত্যেককে রব্বুল আলামিন এই শাবান মাসে যেভাবে আল্লাহর ইবাদত করলে আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন, আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে ভালোবাসবেন, এবং রমাদানের প্রস্তুতি স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসাবে যেভাবে আমল করা দরকার, সেভাবে এই শাবানকে বরণ করার, গ্রহণ করার এবং আমল করার তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আমাদের প্রত্যেককে রব্বুল আলামিন দুনিয়ার ব্যাপারে অতিরিক্ত লোভী না করে, বরং আখিরাতের জীবনের কল্যাণের জন্য যেমন মন দরকার, যেমন নফস দরকার, যেমন মানসিকতা দরকার, সে ধরনের মন মানসিকতা, সে ধরনের কল্ব, সে ধরনের নফস রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আমাদের প্রত্যেককে রব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করুন। আমাদের প্রত্যেককে রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই পবিত্র মাহে রমাদান পর্যন্ত রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বাঁচিয়ে রাখেন, এবং রমাদানে যেভাবে ইবাদত করলে আমাদেরকে রব্বুল আলামিন ক্ষমা করবেন, আমাদেরকে জান্নাত দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন, রমাদানে সেভাবে ইবাদত আমরা যেন করতে পারি, সেই তৌফিক
রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। সেই ধরনের প্রস্তুতি নেওয়ার যোগ্যতা এবং তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা।